মাননীয় সরকার প্রধানের কাছে আমার একটি প্রস্তাব। বাংলাদেশের নাই কোনো জামাত, নাই কোনো সুন্নি, নাই কোনো বিএনপি, নাই কোনো কওমি, সমস্ত ছাত্ররা আন্দোলন করে স্বৈরাচারীর পতন করেছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর সন্ত্রাসীরা, দুর্বৃত্তকারীরা যেই দেশ থেকে সন্ত্রাসকে বিতাড়িত করেছে, এই দেশে আবার পুনরায় সন্ত্রাসীদের আবির্ভাব ঘটেছে। কারণ এই ছাত্র আন্দোলনে আমার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মীরা ছিল, এই ছাত্র আন্দোলনে আমার সুন্নি জনতা ছিল, এই ছাত্র আন্দোলনে আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছে আমার অনেক নেতা কর্মীরা। আজকে এক ধরনের সন্ত্রাসীরা, এক ধরনের দখলদারেরা আমরা ইন্টারনেটে দেখতে পাই, সুন্নি মসজিদ, সুন্নি মাজার, সুন্নি খানকা, সুন্নি মাদ্রাসায় তারা টেন্ডারবাজি, দখলদারি শুরু করেছে। হ্যাঁ, তাদেরকে বলে দেব, সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের আছে, তবে আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমি সরকার প্রধানের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশের যত ডিফেন্সের প্রধান আছেন ওনাদের মাধ্যমে অনতি বিলম্বে এই ধরনের সন্ত্রাসদেরকে আইনের আওতায় আনে। আর যদি আইনের আওতায় আনা না হয়, সুন্নিরা ধৈর্যের প্রাচীর হয়ে আছে, ধৈর্যের প্রাচীর যখন ভেঙে যাবে, গঙ্গার পানির মতো সন্ত্রাসী ভেসে যাবে। কারণ আপনারা ভুলে যাবেন না, এটা ইমাম শের বাংলার বাংলাদেশ, এটা গৌসুল আজম মেজবান্ডারির বাংলাদেশ, এটা শাহজালাল শাহ মখদুমের বাংলাদেশ, এটা শাহিন শাহ শ্রীকোট থেকে শুরু করে 360 আউলিয়া হক্কানি রাব্বানি ওলিদের এই বাংলাদেশ। সুতরাং এই মুহূর্তে আমার পরিচয়, আমি জামাতি নয়, আমি কওমি নয়, আমি সুন্নি নয়, আমার পরিচয় আমি বাঙালি, বাঙালি, বাঙালি। আমার বাংলার নাগরিক অধিকার আছে। কেউ যদি আমার নাগরিক অধিকার ছিনিয়ে নিতে চায়, তার জিহ্বা কেটে ফেলতে হবে। সুন্নিরা আর ঘরে বসে থাকলে চলবে না। অতীত আমাদের শব্দ আলোচক বিন্দুদের কাছে শুনেছি আমরা দুর্বল ছিলাম, আমরা বিচ্ছিন্ন ছিলাম। নয় নয়, ভুল কথা। সুন্নিরা কখনো বিচ্ছিন্ন ছিল না, দুর্বল ছিল না, এক আছে, এক থাকবে ইনশাআল্লাহ। যখন খাবারে, যখন প্লেটে হাত বসাই, লুকমা দিতে গেলে 5টা আঙ্গুল এক জায়গায় এসে যায়। সুন্নিদেরকে যখন বারবার আঘাত করা হবে, যারা এতদিন পর্যন্ত নিজ নিজ অবস্থানে ছিল, সবাই এক জায়গায় এসে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আগামীতে আরো বৃহৎ কর্মসূচি আসবে, ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা জায়গায় সন্ত্রাসীদের কালো ঘাট ভেঙে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।